প্রিয় মুসলমান ভাইরা আমার, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর যুবককে আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। তন্মধ্যে 1 শ্রেণীর যুবক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তন্মধ্যে 1 শ্রেণী হলো যুবক শ্রেণী, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়াহদা। ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ঠিক কি না? এজন্য কোন কোন যুবক যৌবনকালে নামাজ পড়ার জন্য রাজি আছো? দুহাত তোলে মালিককে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই গোলামগুলোকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার গোলামি করার মতো তৌফিক দিয়ে দেন, আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছি, বলছিলাম সূরাতুল কাহাফ নিয়ে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইসলাম প্রচার করা আরম্ভ করে দিলেন, ইসলাম প্রচারের একটা পর্যায়ে ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য, ইসলামের বিজয়টাকে ঠেকিয়ে দেওয়ার জন্য, স্টপ করে দেওয়ার জন্য মক্কার কুরাইশের কাফেররা যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের অপকৌশল করা দরকার সবগুলো করেছে। সব কিছুই যখন ব্যর্থ হয়ে গেল, কবি বলেন চোয়া হেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে বুরদান চেবর রোয়ে খাক, যাহা আয় বেরাদার নামানাত বাকাস, দিলন্দর যাহা আফরি বন্দোবস, মাকুন তকিয়া বরমুল কে দুনিয়া ও পুস্ত, কে বিসিয়ারে কাসুচুত পরওয়ার দুকুস, চোয়া হেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। কবি বলেন, পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকেই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইরা, আজকে যেই গ্রন্থ, যে কিতাব থেকে আলোচনা হবে এবং বাদাসর থেকে আলোচনা হচ্ছে, সেই কিতাবটির নাম কি? পবিত্র কোরআন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 15 নম্বর পারায় একটি সূরা দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। নাম কি? সূরাতুল কাহাফ। যেহেতু আজকে শুক্রবার আর এই মাহফিলটাও হলো যুব সমাজের উদ্যোগে মাহফিল, সেই জন্য আজকের এই মাহফিলে এই আলোচনাটি আমি চুজ করেছি, নির্বাচন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফে তার পছন্দনীয় 7 জন যুবকের কথা আলোচনা করেছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যাদের কথা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেন, তাদের গুরুত্ব কম না বেশি? আল্লাহর কাছে তারা প্রিয় নাকি অপ্রিয়? প্রিয়। সম্মানিত ভাইরা, এর আগে আমি আরেকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশুক। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই দুঃসময়ে, কঠিন সময়ে আরশের বিশেষ ছায়ার নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশুক। নবীজি বলেন, কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ এমন থাকবে, 7 শ্রেণীর মানুষ এমন থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দান, যেই কঠিন কিয়ামতের ময়দানটা কত বড় ভয়াবহ হবে, কত বড় ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
যে সূর্য সৃষ্টি করেছেন আমাদেরকে তাপ দেওয়ার জন্য, সূর্য সৃষ্টি করেছেন আমাদেরকে তাপ দেওয়ার জন্য। দিনের বেলায় সূর্য আমাদেরকে তাপ দেয়, এই তাপের কারণে গাছের ফল পেকে যায়, কথা বলুন ঠিক কি না? এই তাপের কারণে ধান পেকে যায়, এই তাপের কারণে মানুষ কিন্তু ঘর্মাক্ত হয়ে যায়, ঘেমে যায়। এমনই একটা সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে আজকে তার যে 12টি মুখ আছে সেই 12টি মুখ দিয়ে তাকে তাপ দেওয়ার সুযোগ দেন নাই, বরং সূর্য তার পিঠ দিয়ে তাপ দিচ্ছে। তার সব কটি মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে রেখে দিয়েছেন। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের 12টি মুখকে একসাথে ওপেন করে দিবে। সূর্যের 12টি মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে ওপেন করে দিবেন, উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। সূর্যের 12টি মুখ যখন একসাথে খুলে দেওয়া হবে আর 12টি মুখ দিয়া এই সূর্য তাপ দিতে থাকবে, প্রচন্ড তাপ যখন এই জমিনের উপরে পড়তে থাকবে, শুধু তাই নয়, আজকে সূর্য হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই সময় এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কাছে নিয়ে আসবেন, এত কাছে নিয়ে আসবেন, অনেকেই বলেন যে ঠিক মানুষের মাথার উপরে চলে আসবে, 1 বিঘত পরিমাণ মাথার উপরে চলে আসবে। এর দ্বারা আসলে নৈকট্যতা বোঝানো কত বেশি নিকটে সূর্য চলে আসবে। ঠিক এই সূর্য এত কাছ থেকে যখন প্রখরভাবে প্রচণ্ডভাবে 12টি মুখ দিয়ে তাপ দিতে থাকবে, এই জমিনটার স্বাভাবিক জমিন থাকবে না, এই জমিনটা তামার মতো হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তামার জমিনের উপরে যেই মানুষগুলো থাকবে তারা এত পরিমাণ ঘর্মাক্ত হয়ে যাবে, অনেকের মাথা পর্যন্ত ফেটে যাবে সূর্যের তাপে। মাথা ফেটে এই মগজগুলো টকবক করে গড়ে গড়ে পড়তে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমনই একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। নবীজি আমার বলেন, মানুষের ঘাম হবে মানুষের লাগাম, অর্থাৎ মানুষ তার নাক পর্যন্ত ঘেমে যাবে, অনেক মানুষ তার নাক পর্যন্ত ঘেমে যাবে, অনেক মানুষ তার পেট পর্যন্ত ঘেমে যাবে, অনেক মানুষ তার মাথা পর্যন্ত পানি হয়ে যাবে, ঘামের পানি। এমনই একটা কঠিন সিচুয়েশনে, কঠিন মুহূর্তে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদেরকে আল্লাহ পাক ওই কঠিন মুহূর্তে তার আরশের বিশেষ ছায়ার নিচে ছায়া দিয়ে ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেই আরশের বিশেষ ছায়ার নিচে ছায়া দিবেন, আর যাদেরকে সেই আরশের বিশেষ ছায়ার নিচে ছায়া দিবেন তারা কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? তারা যাবে জান্নাতে। সেই আরশের ছায়ার নিচে ছায়া পাওয়ার জন্য আল্লাহর কোন কোন গোলাম রাজি আছো? দুহাত তুলে মালিককে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই গোলামগুলোকে কঠিন কিয়ামতের ময়দানে সেই আরশের বিশেষ ছায়ার নিচে ছায়া দিয়ে দিও, আমিন। হাত নামান। ভাই আওয়াজটা একটু টানতেছে, কে আছে এখানে? শ্বাস টানতেছে একটু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তার আরশের বিশেষ ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। নবীজির ভাষায় নবীজি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশু ইমামুন আদিলুন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ورجلان تحابا في الله إذا اجتمعا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি ওয়াহদা আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ সেই দিন কিয়ামতের দিন বিশেষ ছায়ার নিচে ছায়াপ্রাপ্ত হবে। তন্মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি ওয়াহদা, ওই যুবক, ওই সকল যুবক যারা তাদের যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করেছে, সুবহানাল্লাহ। ওই সব যুবক যারা যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে, বন্দেগী করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। একজন মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, একজন মানুষ যখন তার বার্ধক্যের কারণে ঠিক মতো রুকু সিজদা করতে পারে না, সুন্দরভাবে শুদ্ধ করে কোরআনের সূরাগুলো তেলাওয়াত করতে পারে না, সুন্দর করে আগের মতো আর সঠিক নিয়মে নামাজ পড়তে পারে না, ফেরেশতারা যখন সেই বৃদ্ধ মানুষটির আমলের খাতা ওপেন করে বসে থাকে, নামাজটা যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা বলে মালিক আপনার এই গোলাম তো নামাজের মধ্যে এতগুলো ভুল করে ফেলেছে, কি করব আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা দেখো তো এই গোলামের যৌবনকালের কোনো আমল পাওয়া যায় কিনা, সে কিভাবে নামাজ পড়েছে যৌবনকালে কিভাবে নামাজ পড়েছে সেই আমল নামাটা একটু তালাশ করে দেখো। যদি ফেরেশতারা ওই সময় যৌবনকালের আমল পেয়ে যায়, যৌবনকালে যদি শুদ্ধভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, আর যদি নামাজ পড়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা জানিয়ে দেয় মালিক যৌবনকালে আপনার এই গোলাম তো সুন্দর সুষ্ঠুভাবে নামাজ পড়েছে, কেরাতগুলো শুদ্ধভাবে পড়েছে, এখন তো বার্ধক্যের কারণে পড়তে পারে না, আবার এখন বার্ধক্যের কারণে কোমরটাকে সুন্দরভাবে বাঁকা করতে পারে না, লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করেন আমার ফেরেশতারা এই গোলামের আমল নামায় সেই যৌবনকালের মতো পরিপূর্ণ শুদ্ধ ইবাদতের সওয়াব তুমি লিখে দাও। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 وفي رواية حتى يسأل عن 4 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلاه। নবীজি আমার বলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়ায় প্রত্যেকটা বনি আদমকে দাঁড়াতে হবে। আজকে যুবক তুমি যৌবন পাওয়ার পরে মনে হয় তোমার আর মনে হয় কোনোদিন মৃত্যু আসবে না, কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়া যুবক যখন চলে, রাস্তা দিয়া যুবক যখন চলে, তোমার পাশ দিয়ে একজন বয়োবৃদ্ধ মানুষ হেঁটে যায়, যুবক সালাম করে না, এরকম যুবক আছে না নাই? আর একটু আওয়াজ করে আছে না নাই? আমি বলি আমার কলিজার টুকরা যুবক, এই যে যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, এই যৌবনকালটা কিন্তু চিরদিন থাকবে না, কথা বলে ঠিক কিনা? যেই যুবকটা, যেই বৃদ্ধ মানুষটা তোমার পাশ দিয়া হেঁটে যায়, ওই বৃদ্ধ মানুষটাও কিন্তু তোমার মতো এক সময় যুবক ছিল, আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে তোমার ভেতরে যৌবনের শক্তি এবং যৌবনের একটা উন্মাদনা এবং পাগলামি থাকার কারণে তুমি আজকে সিনিয়র জুনিয়র মানো না, তুমি আজকে মুরব্বী দেখো না, আলেম দেখো না, ইমাম সাহেব দেখো না, যার তার সামনে তুমি সিগারেট টান দাও, এরকম যুবক আছে না নাই? যাকে তাকে দেখলেই তুমি উচ্চবাচ্য করো, হই হুল্লোড় করো, ইজ্জত করো না, সম্মান করো না, রেসপেক্ট করো না। আমি আমার কলিজার টুকরা যুবকদের পায়ে হাত রেখে বলি যুবক, নবীজি বলেন কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা যুবককে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন, বলবেন যুবক
তোমাকে আমি যে যৌবন কাল দিয়েছিলাম তুমি কোন কাজে ব্যয় করেছো? আজকাল কি যুবকেরা ফেসবুকের পিছনে নিজের যৌবনটা দিয়া দেয়, ইউটিউবের পিছনে নিজের যৌবনটা দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এমন ভাবে সারা রাত ইউটিউব ফেসবুক চালাইতে চাইলে চালাইতে রাতটা নষ্ট করে ফেলে, মা বাবা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? অনেক সময় আমাদের মতো আলেম এবং ইমাম সাহেবদের কাছে এসে মা বাবা বড় নালিশ করে, হুজুর ছেলের সঙ্গে তো পারি না, এত বুঝানোর পরে সমঝানোর পরে সন্তানকে তো লাইনে আনতে পারি না। আমি আমার বয়ানে অনেক সময় বলি, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে যৌবন দিয়েছেন, যৌবনের শক্তি দিয়েছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। নবীজি আরেকটি হাদিসে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবীজি বলেন, পাঁচটি নিয়ামতকে তুমি গনিমত মনে করো, পাঁচটি বিষয়কে তুমি গনিমত মনে করো, তন্মধ্যে তোমার যৌবন। নবীজি বলেন, তোমার যৌবনের শক্তি আজকে যদি শেষ হয়ে যায় আর মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সেই শক্তি ফিরে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, 4-5 শ্রেণীর মানুষ আছে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা কাঠগড়ায় দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয় সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবেন। 1 নাম্বার, তোমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন। কোন কাজে তুমি তোমার জীবনটা ব্যয় করেছো? কোন কাজে তুমি তোমার হায়াতটাকে ব্যয় করেছো? কোন কাজে তুমি তোমার সময়গুলোকে ব্যয় করেছো? তুমি তোমার সময়গুলো উল্টা পাল্টা দুনিয়ার কাজে ব্যয় করেছো নাকি আল্লাহর কাজে ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সময়টা এত দামি, এত দামি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক গোলামের আমলনামাগুলোকে উপস্থিত করবেন, একত্রিত করবেন। ওই গোলামের আমলনামাগুলোর মধ্যে 99টা আমল শুধুমাত্র গুনাহ দ্বারা পরিপূর্ণ, 99টা আমল শুধুমাত্র গুনাহ দ্বারা পরিপূর্ণ, কোনো নেক আমল নাই, কোনো ভালো আমল নাই। ওই 99টা আমলনামা এক খাতার মধ্যে রেখে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা এই 99টা আমলনামা এক পাল্লার মধ্যে রাখো। এরপরে একটু পরে বান্দার আমলনামাগুলো ওজন করা হবে। ফেরেশতারা বলবে, মালিক, এই বান্দার আমলনামা ওজন করার তো কোনো প্রয়োজন নাই, এই বান্দা তো বিনা হিসাবে এমনিই জাহান্নামে চলে যাবে, এরপরেও আমলনামা ওজন করার প্রয়োজন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ছোট্ট একটা কাগজের টুকরা বের করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ছোট্ট একটা কাগজের টুকরা বের করবেন, ওই সময় ওই বান্দা আল্লাহ পাককে চিৎকার করে আওয়াজ করে বলতে থাকবে, মালিক, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত। আল্লাহ, এতগুলা গুনাহ ভর্তি খাতার মোকাবেলায় ছোট্ট একটা কাগজের টুকরা দিয়া কি হবে? এইটা যদি আপনি অপর পাল্লায় রাখেন সেটার তো তেমন কোনো ওজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দার এই ছোট্ট কাগজের টুকরাটাকে এক পাল্লার মধ্যে রাখো, আর এক পাল্লার মধ্যে 99টা গুনাহ ভর্তি আমলের খাতা রেখে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, এখন তোমরা ওজনের পাল্লাটা মাপ করা শুরু করে দাও। ওজনের পাল্লাটা মাপ দেওয়া শুরু হয়ে যাবে। ফেরেশতারা যখন মাপ করবেন আর ফলাফল চলে আসবে 99টা গুনাহ ভর্তি আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, ছোট্ট কাগজের টুকরাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই সময় বান্দাও আশ্চর্য হয়ে যাবে, ফেরেশতারাও বড় আশ্চর্য হয়ে যাবে, মালিক, আপনি কি বের করলেন, কি কাগজ বের করলেন? এই 99টা গুনাহ ভর্তি আমলের দফতরগুলো এক পাল্লার মধ্যে রাখা হয়েছে, আর অপর পাল্লার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা তুলে দিলেন, আর ওই কাগজের টুকরাটাই ভারী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে গোলাম, দুনিয়ার জিন্দেগিতে একবার তুমি আমার উপরে বিশ্বাস স্থাপন করে একবার তুমি তোমার জবান থেকে উচ্চারণ করেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাক রব্বুল আলামিন বলবেন, এই যে তুমি আমার উপরে বিশ্বাস স্থাপন করে
একবার মাত্র এই কালিমা পড়েছিলে, এই কালিমাটা আমি আল্লাহ যত্ন করে রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের জীবনের সময়ের দাম আছে না নাই? জীবনে একবার সময় নেয়া যদি আল্লাহকে ডাক দেয়া দেন, আল্লাহ, আওয়াজ করে আল্লাহকে ডাক দেন আল্লাহ, আরেকটু আওয়াজ করে আল্লাহ, আরেকটু আওয়াজ করে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন একজন গোলাম অন্তরের অন্তরস্থল থেকে যখন ডাক দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই যে একবার তুমি ডাক দাও, তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমার মহাব্বতের নজর তোমার দিকে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে যদি তুমি বারবার যদি মা মা বলে চিল্লাইতে থাকো, ডাকতে থাকো, দুনিয়ার মা এক সময় বিরক্ত হয়ে যেতে পারে, এত চিল্লাও কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি আমাকে যত ডাকবে যত ডাকবে, আমি মালিক কোনো সময় তোমার প্রতি অসন্তুষ্ট হই না। আল্লাহু আকবার। এজন্য সেই মালিককে ডাকার প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজ করে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 জন যুবকের কথা বলবো। সূরাতুল কাহফে যেই 7 জন যুবকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, নবীজি আমার যখন ইসলাম প্রচার করা আরম্ভ করলেন, ইসলাম প্রচারে বাধা বিপত্তি চলে আসি। একটা পর্যায়ে মক্কার কুরাইশের কাফেররা সিদ্ধান্ত করলো তাদের একটা বড় কাফেলা, তাদের একটা গ্রুপ তারা মদিনা মুনাওয়ারায় পাঠায় দিবে। মদিনার ইহুদিরা হলো সবচাইতে বড় চালাক। এই পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত ইহুদিরা হলো সবচাইতে খারাপ, ইহুদিরা হলো সবচাইতে খারাপ বুদ্ধির অধিকারী। মক্কার কাফেররা চিন্তা করলো মদিনার ইহুদিদের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসবো, কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধাগ্রস্ত করা যায়। তখন 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলো। একজন হলো নজর ইবনুল হারিস, 2 নাম্বার হলো উমাইয়া, 2 নাম্বার হলো উকবা ইবনে আবি মুআইদ। এই 2 জন মানুষকে পাঠিয়ে দেওয়া হলো। এই 2 জন মানুষ মদিনায় গিয়া মদিনার ইহুদিদের সঙ্গে সাক্ষাৎ করে আলাপ আলোচনা করলো। কি চাও? অমুক একজন যুবক নবী হিসাবে দাবি করেছে, আমরা তাকে নবী মানতে চাই না, এর ব্যাপারে কি করা যায় আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন। তখন মদিনার ইহুদিরা তাদেরকে জানিয়ে দিল, তোমরা গিয়া তো ওই ব্যক্তিকে 3টা বড় বড় প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্নের উত্তর যদি তিনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে তিনি যে সত্য নবী এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আর যদি সঠিক অ্যান্সার না দিতে পারে, তাহলে তিনি মিথ্যা এবং ভণ্ড নবুয়তের দাবিদার। এই কথা শোনার পরে মক্কার কুরাইশের কাফেররা আনন্দিত হয়ে ফিরে আসলো। ফিরে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। আসার পরে বলে, মুহাম্মদ, তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন, যদি মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পারি মক্কার মানুষগুলো মুসলমান হয়ে যাবে। নবীজি বললেন, বলো তোমাদের প্রশ্ন কি? ওই সময় মক্কার কুরাইশের ওই নেতৃস্থানীয় ব্যক্তিরা বলল, মুহাম্মদ, আমাদের 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, পূর্বের যুগে 7 জন যুবক গুহায় আশ্রয় নিয়েছিল, ওই 7 জন যুবকের কাহিনী জানতে চাই। 2 নাম্বার প্রশ্ন হলো, এমন ব্যক্তি যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করেছিল, তার ঘটনা জানতে চাই। 3 নাম্বার প্রশ্ন হলো, রূহ কি জিনিস? এই যে আজকে আমি আর আপনি আজকে কথা বলতেছি, আমাদের জীবন আছে, আমরা হাঁটা চলা করতেছি, আমরা কথাবার্তা বলতেছি, দুনিয়ার কাজ করতেছি, কেবলমাত্র রূহ থাকার কারণে কথা বলেন, ঠিক কি না? এই রূহটা যদি আমার আপনার ভেতরে না থাকে, আমার আপনার বডির কোনো মূল্য নাই। আওয়াজ করে বলুন, ঠিক কি না? এই রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যে কোনো সময় আমার আপনার থেকে ছিনায়া নিতে পারেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে,
প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে অবধারিত। সেই মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? সাদ্দাদের কথা আপনারা শুনেছেন। বাদশাহ সাদ্দাত ছিল অনেক টাকা পয়সার মালিক, অনেক ধন দৌলতের মালিক। সাদ্দাত চিন্তা করলো, এই দুনিয়ার জমিনে আমি জান্নাতের স্বাদ আস্বাদন করতে চাই। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে কেউ জান্নাতের স্বাদ আস্বাদন করতে পারবে না। আল্লাহু আকবার। কারণ এই জান্নাত হলো স্পেশাল একটা নিয়ামত, যেই নিয়ামত কেবলমাত্র আল্লাহ পাক তার ঈমানদার গোলামদেরকে দিবেন। ঠিক কিনা? নবীজি বলেন, জান্নাত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। নবীজি বলেন, দুনিয়াতে অনেক নিয়ামত মানুষ উপভোগ করে, অনেক কিছু দেখেও উপভোগ করতে পারে, অনেক কিছু না দেখেও উপভোগ করতে পারে, কিন্তু জান্নাত এমন একটা নিয়ামত যা দেখেও অনুভব করা সম্ভব নয়, না দেখেও অনুমান করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আমার বলেন, এই জান্নাত হলো এমন নিয়ামত মা লা আইনুন রাআত, যেই জান্নাত দুনিয়ার কোন চর্মচক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এই জান্নাতের আওয়াজ কোন কর্ণ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। শুধু তাই নয়, দুনিয়ার কোন মানুষ অন্তর দ্বারা কল্পনায় জান্নাতকে ক্যাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত হলো সেই নিয়ামত, যেই নিয়ামত মানুষ চর্মচক্ষু দ্বারা, এমনকি কর্ণ দ্বারা, এমনকি অন্তর দ্বারাও আন্দাজ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে উপহার হিসেবে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ সাদ্দাত বলল যে, আল্লাহ যদি জান্নাত বানাইতে পারে, তাহলে আমিও তো দুনিয়ায় একটা জান্নাত বানাইতে পারি। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত বানানো আরম্ভ করলো, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক সময় নিয়ে জান্নাত তৈরি করলো। জান্নাত তৈরি করা শেষ। এরপরে সাদ্দাত এখন আনুষ্ঠানিকভাবে আয়োজন করে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে একটা চিঠি ধরায়া দিয়ে বললেন, মালাকুল মাউত, এই যে ঠিক যেই সময়টা সাদ্দাত জান্নাতে প্রবেশ করতে চায়, ওই সময়টাই অর্ডার হয়ে গেল সাদ্দাতের জান কবজ করে নিয়ে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ্দাত প্রস্তুতি নিয়েছে, জান্নাতে প্রবেশ করবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতের জান্নাতে প্রবেশের আগ মুহূর্তে মালাকুল মাউতের কাছে তার মৃত্যুর পরোয়ানা পাঠিয়ে দিয়ে বললেন, মালাকুল মাউত, আর সাদ্দাতকে সময় দেওয়া যাবে না, কারণ তার মৃত্যুর সময়টা নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 মিনিট সময় তোমাকে দেওয়া হবে না। 1 মিনিট আগেও যেমন জান কবজ করা হবে না। আবার তুমি যদি চাও মালিকের কাছে, মালিক 1টা মিনিট সময় আমাকে দেন, একবার সুবহানাল্লাহ পড়তে চাই, সময় দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? একবার আলহামদুলিল্লাহ পড়তে চাই, সময় দেওয়া হবে না। একবার জিকির করতে চাই, সময় দেওয়া হবে না। এই জন্য জীবনের সময় থাকতে সময়ের মূল্য দেওয়ার প্রয়োজন আছে না নাই? সাদ্দাত যখন জান্নাতে প্রবেশ করবে, ঠিক জান্নাতের আগ মুহূর্তে বিশাল আয়োজন, সব আয়োজন সম্পন্ন হয়েছে সাদ্দাতের জান্নাতে প্রবেশ করার জন্য। ঠিক সামনের দিকে একটা পা যখন বেরিয়েছে, মালাকুল মাউত ওই সময় জানটা নিয়ে মালিকের কাছে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যুবককে রেখে বৃদ্ধ বাবাজিরা মৃত্যুবরণ করে, আবার যুবক চলে যায়, বৃদ্ধ মানুষটা থেকেই যায়। অনেক অনেক পরিবার আছে, যেই পরিবারে দাদার বয়স 70 বছর, মৃত্যুবরণ করার কথা ছিল দাদার, কিন্তু দাদার আগে নাতি দুনিয়া থেকে চলে যায়। ঠিক কিনা? মক্কার কুরাইশের কাফেররা নবীজির কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছে।
এক নাম্বার প্রশ্ন হলো, নবীজি আপনি যদি উত্তর দিতে পারেন গুহায় আটকে পড়া যুবকদের ঘটনা সম্পর্কে। 2 নাম্বার হলো সেই ব্যক্তি সম্পর্কে যে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করেছে। আর 3 নাম্বার হলো যদি আপনি রূহ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বিবরণ দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আগামী কাল তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় আগামীকাল যখন এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিনে তিনি প্রশ্নের উত্তর দিবেন। নবীজি আমার আশায় আছেন ওহী আসবে আর উত্তর দিয়া দিবেন। কথা কোন ঠিক কিনা? কারণ নবীজি আমার ওহী ছাড়া কথা বলেন না। নবীজি আমার সব সময় আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে কথাবার্তা বলেন। নবীজির আশা হলো 3টা প্রশ্নের উত্তর আল্লাহ পাক আমাকে জানিয়ে দিবেন, আমি এদেরকে জানিয়ে দিব। কিন্তু যখন দিন শেষ হয়ে রাত্র শেষ হয়ে গেল, পরের দিন সকাল শেষ হয়ে বিকেল যখন গড়িয়ে আসলো, সব লোকগুলো আবার নবীজির দরবারে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আপনার কাছে আমরা 3টা প্রশ্ন রেখে গিয়েছিলাম, উত্তর জানতে চাই। নবীজি আমার পেরেশান হয়ে গেলেন, বললেন যে না, আজকে উত্তর দিতে পারবো না, আগামীকালকে এসো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। এইভাবে আগার পরের দিন সবাই আসলো, নবীজি উত্তর দিতে পারলেন না। এলাকার মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেল। সবাই চিল্লাচিল্লি আওয়াজ এবং বিভিন্ন ধরনের কটু কথা বলা আরম্ভ করলো। এই তো মুহাম্মাদের সব কিছু শেষ হয়ে গেছে, গোমর ফাঁস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এইভাবে একের পর এক যখন তহমত লাগানো হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের পীড়ার মধ্যে পড়ে গেলেন, কষ্টের মধ্যে পড়ে গেলেন, টেনশন চেপে গেল, পেরেশানি চেপে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে একদিন 2 দিন নয়, ঠিক 15টা দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায়। 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের এই আয়াত নাজিল করে নবীজির কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি তো বলেছেন আগামীকালকে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দেব, কিন্তু আপনার কথার সাথে আমি আল্লাহকে সাথে রাখেন নাই। অর্থাৎ ইমানদার যখনই ভবিষ্যতের কোনো কথা বলবে, ওই সময় সব সময় যিনি থাকবেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? অর্থাৎ মুমিনের ভবিষ্যৎকালীন সব কথার সাথে ইনশাআল্লাহ আছে না নাই? মুমিনের সব কথার সাথে ইনশাআল্লাহ, মুমিনের ভবিষ্যৎকালীন সব কাজের সাথে ইনশাআল্লাহ। মুমিনের ভালো কোনো সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ আছে না নাই? নবীজি আমার ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, নবীজি আমার ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই জন্য ওহী বন্ধ করে দেওয়া হয়েছিল কয়দিন? 15 দিন। ইনশাআল্লাহ বলতে নবীজি ভুলে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে তার উম্মতকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকালকে আমাদের মুসলমানদের দশা হলো, কোথায় ইনশাআল্লাহ আর কোথায় আলহামদুলিল্লাহ, এটাও ইমানদার পার্থক্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যদি বলি ভাই কেমন আছেন, তো ইনশাআল্লাহ ভালো আছি, ঠিক কিনা? এই জায়গায় কি ইনশাআল্লাহ হবে? কথা বলে, এই জায়গায় কি হবে? আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎকালীন যদি বলি ভাই কোথায় যাচ্ছেন, বলবেন ভাই ঢাকা যাচ্ছে ইনশাআল্লাহ। ভবিষ্যৎকালীন কাজের সাথে ইনশাআল্লাহ, কোনো কাজ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সেটার সাথে হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হলো আল্লাহ পাকের শুকরিয়ার শব্দ। পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার প্রথম শব্দই হলো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরের কিতাব সাক্ষী দেয়, বান্দা যখন কোনো কাজে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক সবচেয়ে বেশি আনন্দিত হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন কোনো কাজ
সম্পন্ন করার পরে সুন্দরভাবে সম্পন্ন করে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ শব্দ লিখতে 8টি অক্ষর লাগে। তাফসীরের কিতাব সাক্ষী দেয় ওই বান্দার জন্য জান্নাতের দরওয়াজা কয়টি? কথা কয় না, কয়টি? 15 দিন পর্যন্ত ওহী বন্ধ। নবীজি আমার মনের দিক দিয়ে অনেক বিচলিত এবং টেনশন পীড়ার মধ্যে দিয়ে দিন পার করতেছেন। মক্কার কাফেররা যখন চলে আসলো, এরপরে 15 দিন পরে নবীজি আমার তার কাছে ওহী আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন ছিল, নবীজি আপনি বলবেন ওই যুবকদের কাহিনী, ওই যুবকদের গল্প, যেই যুবকগুলো গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আজকালকে আমরা ঈমান পেয়েছি অনেক সহজেই ঈমান পেয়েছি। এই জন্য আজকে আমরা ঈমানের মূল্য জানি না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমরা পেয়েছি অনেক সহজেই, এই জন্য আমরা ঈমানের মূল্য জানি না, ঈমানের মূল্যায়ন করতে জানি না। ঈমান পাওয়ার জন্য আমাদেরকে কষ্ট করতে হয় নাই, ঈমানের জন্য আমাদেরকে পাথরের আঘাত সহ্য করতে হয় নাই, ঈমানের জন্য আমাদেরকে বেতের আঘাত সহ্য করতে হয় নাই, ঈমানের জন্য আমাদেরকে কোনো রকমের জিহাদ করতে হয় নাই, যুদ্ধ করতে হয় নাই, কষ্ট ক্লেশ করতে হয় নাই। এই জন্য আমরা ঈমানের মূল্যায়ন করতে জানি না, ঈমানের মূল্য দিতে জানি না। কিন্তু একটা সময় এমন ছিল, ঈমানটাকে হেফাজত করার জন্য মানুষের জীবন পর্যন্ত দিয়ে দিত। ঠিক কি না? 7 জন যুবক, এক বাদশা দাকিয়ানুসের আমলে 7 জন যুবক, তারা চায় কোনো সময় শিরিক করবে না, কোনো সময় আল্লাহর নাফরমানি করবে না। এখনো এমন যুবক আছে, দেখতে মনে হয় একজন সাধারণ যুবক, কিন্তু 1 ওয়াক্ত নামাজও তার কাজা হয় না। আছে না নাই? আবার শুধু তাই নয়, আজকালকে বাংলাদেশের মধ্যে যুবকদের উদ্যোগে অনেক সময় আগে যাত্রা পালা হইতো। কথা কন ঠিক কিনা? আগে গানের আসর হইতো, আগে অনেক সময় নাচ গান হইতো, বাদ্যের অনুষ্ঠান হইতো। কিন্তু আজকে পুরো বাংলাদেশের চিত্র পাল্টে গেছে। কথা কন ঠিক কিনা? ম্যাক্সিমাম সমাজের মধ্যে, ম্যাক্সিমাম এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আমার কলিজার টুকরা যুবকগুলো তাফসীর মাহফিলের আয়োজন করে। ঠিক কিনা? সুতরাং আজকে বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? কারণ এদেশের যুবকরা যদি ইসলামের দিকে চলে আসে, এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যুবকরা যদি ইসলামের সুশীতল ছায়ার তলে চলে আসে, যুবকরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যুবকরা যদি সিগারেট ছেড়ে, গাঁজা ছেড়ে, ইয়াবা ছেড়ে, নেশা ছেড়ে ওরা যদি মসজিদমুখী হয়ে যায়, নারীরা যুবতীরা যদি পর্দানসীন হয়ে যায়, এই সমাজটা যিনি সুন্দর করে দিবেন তিনি কে? সম্মানিত ভাইরা, এই জন্য আগামীর বাংলাদেশ, আশা জাগানিয়া বাংলাদেশ আশা করা যায় এদেশে কালিমার পতাকা উড়বে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 7 জন যুবকের কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে যে ওই যুবকদের কথা বলো যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কাহফে ওই যুবকদের জন্য স্পেশাল সূরা নাজিল করে পাঠালেন। আল্লাহু আকবার। সুতরাং যুবকরা আল্লাহর কাছে ভালোবাসার পাত্র। কথা বলুন ঠিক কিনা? যৌবনকালের এই সময়টা আল্লাহ পাকের কাছে সব চাইতে প্রিয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা?